তোমাদের যাদের আইসিটিতে সমস্যা আছে এবং তোমরা চাচ্ছ অল্প পড়ে আইসিটিতে খুব ভালো করার জন্য, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো ভাইয়া, আইসিটিতে ভয় পায় না এমন স্টুডেন্ট খুঁজে পাওয়া কিন্তু খুবই খুবই কঠিন। কিন্তু আইসিটি আমাদের সকলের কাছে একটু কঠিন মনে হয়, কারণ হচ্ছে আমরা আইসিটি বুঝি না বা প্র্যাকটিস কম করি। এই কয়েকটা কারণের ফলে আইসিটি আমাদের কাছে একটা আতঙ্কের নাম হয়ে গেছে। কিন্তু যদি আমরা বলি যে অল্প পড়েই তুমি আইসিটিতে খুব ভালো করতে পারো, তাহলে কথাটা তোমার কাছে কেমন লাগবে? হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দেব যে কিভাবে অল্প পড়েই আমরা আইসিটিতে খুব ভালো একটা রেজাল্ট করতে পারি। চলো আমরা সম্পূর্ণ ভিডিও জুড়ে এইটা নিয়ে আলোচনা করি। দেখো, সবার আগে আমার চিন্তা করতে হবে যে আইসিটি সিলেবাসটা খুব বড়। আগে আমি বলি, এই ভিডিওটা হচ্ছে দুটা পার্টে। এইচএসসি 26-এর জন্য যাদের সামনে পরীক্ষা, আরেকটা হচ্ছে এইচএসসি 27-এর জন্য যাদের হাতে আরেকটু সময় আছে। আমি বলে দেবো কাদের কিভাবে পড়তে হবে, দুই ব্যাচের জন্য আজকের এই ভিডিওটা। এখন দেখো, এইচএসসি 26-এরটা বলি, তোমাদের হাতে খুব অল্প সময়, তোমরা কি করবা? এখন তোমার হাতে অল্প সময়, এর মধ্যে আইসিডি আছে, বাংলা আছে, ইংলিশ আছে, তারপর মানবিকে থাকবে, মানবিকের অন্যান্য সাবজেক্ট আছে, গ্রুপ সাবজেক্টগুলো আছে আমাদের। এখন ওই গ্রুপ সাবজেক্টের পাশাপাশি আমাদের হাতে কিন্তু বেশি একটা সময় নাই। সুতরাং আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে একদম ভালো একটা আউটকাম পেতে পারি। আমি লাস্টে বলে দেবো যে কিভাবে এটা সমাধান, কি আলটিমেট সমাধান। কিন্তু সবার আগে আমি বলবো যে তোমরা সিলেক্টিভ স্টাডি করো, যে কয়েকটা টপিক ধরো, ওই টপিক ধরে দেখে লেখাপড়া করো। কোন সব টপিক? এটা কিন্তু 27-এর জন্য, 27 তোমাদেরও এক্সাম, কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট। যদি আমরা কয়েকটা টপিক বলি, যেমন তোমার প্রথম চ্যাপ্টার আর দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটা আসবে, এই চ্যাপ্টারগুলো কি একবার রিডিং বললেই হয়ে যায়। যে বায়োমেট্রিক্স বায়োমেট্রিক্স যা আছে এগুলো একবার রিডিং বললেই হয়ে যায়। তারপরে আসি আমরা সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি থেকে তো আসবেই। তারপর লজিক গেট, লজিক গেট থেকে আসবে সি প্রোগ্রামিং, এইচটিএমএল। এই কয়েকটা যদি পড়ো তোমার সৃজনশীল হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না ভাই, ট্রাস্ট মি। এই কয়েকটা জিনিস পড়ো, তাহলে হয়ে যাচ্ছে। এখন তোমার সবার আগে, তুমি 26 ব্যাচ বা 27 ব্যাচ যেই হয়ে থাকো না কেন, তোমার সবার আগে টার্গেট থাকা লাগবে যে আমি এই কয়েকটা টপিক একদম ভালোভাবে শেষ করব, যাতে এইখান থেকে প্রশ্ন আসলে কোনোভাবে আমার মিস না যায়। সংখ্যা পদ্ধতি, সি প্রোগ্রামিং, এইচটিএমএল, তারপর আমার লজিক গেট, হ্যাঁ, এগুলো হচ্ছে কি টপোলজি, এগুলোতে আমার কোনোভাবেই মিস না যায়। এগুলো আমি একবার ভালোভাবে পড়ে ফেলবো, নোট করে করে পড়ে ফেলবো। তারপরে আসো, এখন যখন আমার এগুলো একদম সিলেক্ট হয়ে গেছে যে এগুলো আমি পড়বো, নোট তো করবে, তার পাশাপাশি কনসেপ্টটাও ক্লিয়ার করে ফেলবো। এই কনসেপ্টে যাতে আমার কোনো সমস্যা না থাকে, এটা বলতে কি বোঝায় যে পরীক্ষার খাতায় যত কঠিনভাবে এইসব টপিক থেকে প্রশ্ন আসুক না কেন, আমি পারবো। আমি এইভাবে নিজেকে প্রস্তুত করব আইসিটির এই কয়েকটা টপিক থেকে। দেখো ভাইয়া, তোমার যদি অন্যান্য টপিক থেকে কমন নাও আসে, সমস্যা নাই, এইগুলো থেকে তো তোমার আসবেই। সুতরাং এইগুলো হচ্ছে ভালোভাবে পড়ে নিবা, ভালোভাবে, ওকে, যাতে কোনো সমস্যা না থাকে। তার পাশে যে নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতিগুলো কি করবা, লজিক গেটগুলো নিয়মিত প্র্যাকটিস করবা। এগুলো কি হয়, তোমাদের 26 বা 27 যেই ব্যাচে হোক না কেন, স্টুডেন্টরা বারবার আমাদের বলে যে ভাই আমি ভুলে যাই। যখন ক্লাসগুলো করি আপনাদের, তখন আমার মাথায় ঠিকই থাকে, সুন্দরভাবে বুঝি, কিন্তু আমি ভুলে যাই। এখন ভুলে যাওয়ার মেইন কারণ কি, আমরা প্র্যাকটিস করি না। দেখো ভাই, প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবা অঙ্কগুলো, তারপর গেটগুলো চিত্র এঁকে এঁকে প্র্যাকটিস করবা। কতক্ষণ লাগে, দৈনিক অল্প সময় দাও। প্র্যাকটিস করার মাধ্যমে কি এগুলো তোমার পার্মানেন্ট ব্রেইনে চলে যাবে। যখন পার্মানেন্ট ব্রেইনে চলে যাবে, তখন এগুলো সহজেই তুমি ভুলবা না। আর এইচটিএমএল কিন্তু মুখস্থ করলে চলবে না। অনেকে এইচটিএমএল খালি মুখস্থ করে, যে এইটা আসলে এইটা দিব, অ্যারো দিব, ওইটা দিব, সেটা দিব। এইচটিএমএল মুখস্থ করে কখনোই তুমি পারবা না। সি প্রোগ্রামিং, এইচটিএমএল কখনোই মুখস্থ করার জিনিস না। এগুলো হবে কি প্র্যাকটিসের জিনিস। এটাও প্র্যাকটিসের জিনিস, এটাও প্র্যাকটিসের জিনিস, কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার থাকা লাগবে, তারপর প্র্যাকটিস করবা, ওকে। এছাড়া কিন্তু কি তোমরা বিশাল বড় একটা ধরা খাবা। আইসিটি কে একটা প্যাশনের জায়গা থেকে কি চর্চা করা লাগবে। এটা যদি তুমি একটা বার্ডেন মনে করো, তাইলে কি একটা সমস্যা। আমাদের অনেকে কি করে, যে ভয় পায় আইসিটিতে, ভয় পাওয়ার কারণে তারা আইসিটিটা ওইভাবে প্র্যাকটিসই করতে চায় না। কিন্তু প্র্যাকটিস করতে হবে। যতই তুমি প্র্যাকটিস করবা, দেখবে আস্তে আস্তে ভয়টা কেটে যাচ্ছে। তারপর আসো এমসিকিউ এন্ড সিকিউ নিয়ে একটু কথা বলে। এমসিকিউ আর সিকিউর ক্ষেত্রে একটা বিশাল বড় মজা আছে, কিন্তু একটা সমাধান দেয় যে কি করবা। এখন দেখো, এইচএসসি 26 তোমাদের হাতে যদি বেশি সময় না থাকে, তুমি একটা কাজ করবা, সিম্পলি আমাদের ইবিআই কোর্সে চলে যাও। ইবিআই, ইংলিশ বাংলা আইসিটি, ইবিআই কোর্স 2026, এই কোর্সের ক্লাস কে নিছে? এই আইসিটি, ইবিআই আর মেইন দুইটা কোর্সই হচ্ছে আমাদের ঢাকা কলেজের সম্মানিত টিচার তানভীর স্যার নিছে, যার 20 বছরের অধিক অভিজ্ঞতা আছে এই সেক্টরে। সুতরাং খুবই দক্ষ একজন টিচার, এবং তার পড়ার সিস্টেমটা বা টেকনিকগুলো অপসাম, জাস্ট
ওকে, তুমি ইবিআইটা নিতে পারো, কারণ হচ্ছে এইখানে মাত্র 20টা ক্লাসে 20টা ক্লাসের মধ্যে তুমি হচ্ছে আইসিটি সকল কিছু কমপ্লিট। এখন দেখো, তুমি যদি দৈনিক একটা করেও ক্লাস করো, 20টা ক্লাসে তোমার আইসিটির একদম ফুল কমপ্লিট। কারণ হচ্ছে এইখানে ওই জিনিসগুলি পড়ানো হয়েছে যেগুলো তোমার পরীক্ষায় 100% আসবেই। আর যদি তুমি চাও যে না ভাইয়া আমার অন্যান্য গ্রুপ সাবজেক্ট বাংলা ইংলিশ একদম ভালোভাবে পারি, এখন আমি হচ্ছে আইসিটিটা ইন ডিটেলসে পড়বো, তোমরা সিম্পলি একাডেমিক টু অ্যাডমিশনে চলে যাও। একাডেমিক টু অ্যাডমিশন রিভাইভে চলে যাও। তাইলে কি হবে যে এই সিম্পল জিনিসটাই তুমি ইন ডিটেলসে পাবা। এখানে 20টা ক্লাসে না, এখানে দেখা যাচ্ছে তোমার 100 ক্লাসে, মানে যত ভিতরে যাওয়া যায়, যত ডিটেলসে পড়ানো যায় এখানে কিন্তু পড়ানো হয়েছে। আর এইচএসসি 27 তোমাদের জন্য কাজ কি, তোমাদের যেহেতু হাতে এখনো সময় আছে, তোমরা সিম্পলি এসি টু এডি এইখানে চলে যাবা। এইখানে কি হবে, তোমার ইন ডিটেলসে সব কিছু দেওয়া আছে। ওকে, তানভীর স্যারও ক্লাস নিচ্ছে, এখানে সকল কিছু দেওয়া আছে, সকল কনসেপ্ট ক্লিয়ার করা আছে। এবার আসি যে এমসিকিউ সিকিউ প্র্যাকটিসের জন্য। এইখানে কিন্তু আমাদের তুমি প্রায় 200 প্লাস সিকিউ একদম উত্তর সহ, 200 প্লাস সিকিউ প্লাস 1200 প্লাস এমসিকিউ, 1200 প্লাস এমসিকিউ এখানে কিন্তু দেওয়া আছে। সুতরাং এই কোর্সে কিন্তু আমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে, তার পাশাপাশি প্র্যাকটিসের জন্য 200 প্লাস সিকিউ দেওয়া আছে, 1200 প্লাস এমসিকিউ দেওয়া আছে। এই জিনিসটা হচ্ছে তোমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে খুব ভালো একটা ইম্প্যাক্ট ফেলবে। সুতরাং এখনই দেরি না করে আমাদের কোর্সে চলে যাও এবং আইসিটির প্রতি তোমার যে দুর্বলতা আছে দুর্বলতা কাটিয়ে ফেলো। আশা করছি এই কয়েকটা জিনিস ফলো করলে আইসিটি নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। ওকে, যদি সমস্যা থাকে আমাদের জানাও, আমরা চেষ্টা করব তোমার সমস্যাগুলো সমাধান দিয়ে দেওয়ার জন্য। ওকে ভাইয়া, তাহলে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।